নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অ্যাকচুয়ালি আজকে যে টাইটেলটা দিয়েছি, এখানে দিয়েছি যে গরিবদের কটা এসআইপি হওয়া উচিত, মিনিমাম কটা এসআইপি হওয়া উচিত। অ্যাকচুয়ালি কী হয় না, যে আমরা অনেকের কিছু ধারণা ভুল আমরা ধরে রেখেছি মনের মধ্যে। যে আমরা ধরে নিন কেউ ইনকাম, আমরা হয়তো 20,000 বা 30,000 টাকা ইনকাম করতে পারি, তাহলে তুমি কত টাকা জমাতে পারবে? ম্যাক্সিমাম যদি কেউ 30,000 টাকা অবধি ইনকাম করতে পারে, তাহলে হয়তো তার ইনকামের 10,000 টাকা হয়তো সে জমাতে পারবে, আর বাদ বাকিটা তার সংসার খরচ, যাবতীয় খরচ, ওষুধ বিসুখ বা অন্যান্য এন্টারটেনমেন্ট যা কিছুর জন্য তারা খরচা করবে। আর যারা হয়তো 10 থেকে 20,000 টাকার মধ্যে ইনকাম করে, তারা হয়তো 5,000 6,000 টাকা জমাতে পারবে। কিন্তু অ্যাকচুয়ালি কি হয় না, 5,000 6,000 বা 10,000 টাকা তুমি জমিয়ে কখনোই তুমি বড়লোক হতে পারবে না। বড়লোক বলতে তোমার যে গরিবী সীমা রেখা থেকে তুমি কোনোদিনই আপার ক্লাসে উঠতে পারবে না। কিন্তু সবথেকে ভালো জিনিস কি, যে আমাদের কাছে অপশান আছে। আমরা ভালোই গরিব, আমাদের হয়তো ইনভেস্ট করার অত ক্ষমতা নেই, কিন্তু আমাদের কাছে টাইম আছে, সময় আছে। তাহলেই তুমি এই ছোট অ্যামাউন্ট থেকে 5,000 10,000 15,000 টাকা ইনভেস্ট, আমি 15,000 টাকাও বলিনি, তুমি 5 থেকে 10,000 টাকার মধ্যে যদি ইনভেস্ট করতে পারো না, তোমার লাইফকে তুমি চেঞ্জ করে দিতে পারবে। 20 বছর টাইম দাও, 15 থেকে 20 বছর। তুমি যে জায়গায় আছো, তোমার বন্ধুবান্ধব হয়তো অনেকে, তুমি হয়তো 20,000 টাকা ইনকাম করো, কিন্তু তোমার বন্ধুবান্ধব অনেকে 50 60 বা আশেপাশের লোক 60 70 80 হাজার টাকাও ইনকাম করে। তাদেরকে 20 বছর, খালি একটু সময়ের ব্যবধানে না, তাদেরকেও তুমি বিট করতে পারবে, তাদের থেকেও তুমি বেটার লাইফ লিড করতে পারবে, যদি তুমি ডিসিপ্লিন মেনে এই 5 7 হাজার টাকা ইনভেস্ট করতে পারো বা 10,000 টাকা ইনভেস্ট করতে পারো। আর একমাত্র পথ তোমাকে, আর যাদের সামান্য পয়সা আছে, যাদের সামান্য টাকা আছে, যাদের ইনকাম বা ইনভেস্ট করার মতন ক্ষমতা নেই, সামান্যই 5 থেকে 10,000 টাকার মধ্যেই আছে, তাদের কখনোই না ল্যান্ড কেনা উচিত, না ফ্ল্যাট কেনা উচিত, না বাড়ি কেনা উচিত। তাদের একমাত্র ইনভেস্টমেন্টের পথ হচ্ছে না ব্যাংকে রাখা উচিত, সেটা হচ্ছে স্টক মার্কেট। এবার যদি তোমার নলেজ থাকে, তাহলে তুমি স্টক মার্কেট করো, ডাইরেক্ট স্টক করো, তাহলে অনেক বেশি রিটার্ন পাবে তুমি। আর যদি না তোমার মধ্যে নলেজ থাকে, সবচেয়ে ভালো মিউচুয়াল ফান্ড করো। এর থেকে আর কোনো পথ নেই একটা গরিব লোককে নিচু ক্লাস বা আপার ক্লাস, নিচু ক্লাস বা মধ্যবিত্ত থেকে আপার ক্লাসে নিয়ে যাওয়ার। তোমার নিজের লাইফ না পুরো চেঞ্জ হয়ে যাবে 20 বছরে, যদি তুমি ডিসিপ্লিন মেনটেন করো। আজকে তুমি 5,000 টাকা ইনকাম করো, কিছু যায় আসে না। 5,000 টাকা ইনকাম করো, 10,000 টাকা ইনকাম করো, 20,000 টাকা, তুমি নিজেকে কখনো না, এই যে তুমি নিজেকে, আমরা ভাবি কি আমরা মিডল ক্লাস 20,000 টাকা ইনকাম করে, অ্যাকচুয়ালি হচ্ছে তুমি হচ্ছে গরিব। তুমি একদম অতি নিচু শ্রেণীর গরিবের মধ্যে পড়ো, তুমি যদি 10 থেকে 20,000 টাকা ইনকাম করো। আর এটা যদি তুমি মেনে নাও না, তাহলে তোমার জীবনটাই অনেক বেশি সুবিধাজনক হয়ে যাবে পরবর্তীতে এই জায়গাটাকে চেঞ্জ করা। আর সবচেয়ে বিউটিফুল যেটা আমাদের লাইফের, যে আমরা ছোট ইনকাম করলেও আজকে আমরা সেই স্বপ্ন দেখতে পারি যে আমরা আপার ক্লাসে পৌঁছতে পারবো। কিন্তু শুধুমাত্র সময়, আর কোনো সময়, আর ইনভেস্টমেন্ট, আর ডিসিপ্লিন, আর একমাত্র স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, আর নাহলে স্টক, তাছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। তো আমি এটাই বলবো যে তোমার কাছে ছোট অ্যামাউন্ট থাকলে তোমার মিনিমাম 3টে এসআইপি করাই উচিত। সেটা 3টে এসআইপি কেমন টাইপের করা উচিত? একটা হচ্ছে মিডিয়াম রিস্ক, একটা হচ্ছে হাই রিস্ক, আর একটা হচ্ছে একদম লো রিস্ক। সবসময় লো রিস্কের মধ্যে টাকার অ্যামাউন্টটা একটু বেশি কম রাখবে, আর যেখানে যেখানে হাই রিস্ক থাকবে সেখানে টাকার অ্যামাউন্টটা কম হবে, আর যেখানে লো রিস্ক থাকবে সেখানে টাকার অ্যামাউন্টটা একটু বেশি হবে। যেমন আমি তোমাকে বলছি, তুমি যদি 5,000 টাকা ইনভেস্ট করো, মোটামুটি তুমি 5,000 টাকা একটা এভারেজ করে নাও, এই অনুযায়ী তোমরা আইডিয়া করে নেবে। 5,000 টাকা যদি ইনভেস্ট করো, তাহলে তোমার 1,000 টাকা স্মল ক্যাপ, হাই রিস্ক, যে কোনো স্মল ক্যাপে তুমি লাগাতে পারো। আর একটা ফ্লেক্সি ক্যাপ তুমি তোমার পোর্টফোলিওতে রাখবে, ফ্লেক্সি ক্যাপ, সেখানে ফ্লেক্সি ক্যাপে তুমি 1,500 থেকে 2,000 টাকা ইনভেস্ট করতে পারো। আর এটাও হাই রিস্কই হয়, কিন্তু স্মল ক্যাপের মতন এত হাই রিস্ক হয় না। আর একটা, সেটা হচ্ছে তুমি লার্জ ক্যাপ, অবশ্যই একটা লার্জ ক্যাপ রাখবে। আর সেখানে তুমি তোমার যে বাকিটা থাকলো, যেমন ধরে নাও 2,000 বা 2,500 টাকা থাকলো, বা 3,000 টাকা, যেটাই তুমি যে বাঁচালে, ওটা তুমি লার্জ ক্যাপে লাগাও। লার্জ ক্যাপে লাগালে কী হবে, রিটার্নটা তোমার কম আসবে, হয়তো 10-12% আসবে, কিন্তু তোমার পয়সা কখনোই একদম নীল হয়ে যাবে না। আর রিস্ক অনেক লো, একদম লো থাকে। আর স্মল ক্যাপে তুমি হাই রিস্ক থাকবে, উঠানামা অনেক হবে পোর্টফোলিওতে এই বিগত 10-20 বছরে, কিন্তু লাস্টে গিয়ে তুমি 17-18-20% পর্যন্ত রিটার্ন পেতে পারো। কিন্তু একটা জিনিস মনে রাখবে, স্টক মার্কেট কিন্তু তোমার ধৈর্যের পরীক্ষা নেবে।
তুমি ওই 2, 4, 5 বছরে কিন্তু তুমি কিচ্ছু দেখতে পাবে না। মিনিমাম 15 বছর। যখন অ্যামাউন্ট কম থাকে তখন তোমাকে সময় দিতে হবে, আর যখন তোমার অ্যামাউন্ট বেশি থাকে তখন তোমার সময়টা একটু হলেও কম দিতে হবে। কিন্তু অ্যামাউন্ট বেশি থাকুক সে কম, যে 1 লাখ টাকা ইনভেস্ট করছে তাকেও সময় দিতে হবে। স্টক মার্কেট সময়ের গেম, কম্পাউন্ডিংয়ের খেলা। তো এই জন্য আমি বলবো যে তুমি গরিব হয়ে জন্মেছো, কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি যদি ছোট্ট ইনকাম করেও আমাদের এত সুন্দর একটা ইকোনমি, যেটা ফিউচারের জন্য, আমাদের জন্য ফিউচারের জন্য খুব ভালো ইন্ডিয়ান ইকোনমি, আর সেখানে তুমি যদি পয়সা কামাতে না পারো, 5,000 10,000 টাকা ইনভেস্ট করতে না পারো, আর সেটা যদি তুমি স্টক মার্কেটের ব্যাপারে জানতে না পারো, আর না জানলেও কমসে কম মিউচুয়াল ফান্ড যদি না করতে পারো, তাহলে তোমার এই লাইফে কোনো দিন তুমি যেরকম আছো ওরকমই থাকবে। তুমি পৃথিবীর যা কিছু করে নাও, তুমি চাকরি করে নাও, ব্যবসা করে নাও, যা কিছু করে নাও, জীবনে তোমার কোনো কিছু চেঞ্জ হবে না। তো চেঞ্জ করার একমাত্র পথ, সাধারণ গরিব মানুষের চেঞ্জ করার একমাত্র পথ লাইফ। ওই যে বড় লোক যাদেরকে তুমি দেখো না স্বপ্নে, যার বাবা এরকম যদি লাইফ হতো, ওর থেকেও তুমি বেটার লাইফ লিড করতে পারবে, খালি 15-20 বছর এইটুকু ডিসিপ্লিন মানো। তো ঠিক আছে, তাহলে একটা স্মল ক্যাপ রাখবে, অ্যামাউন্টটা ছোটো রাখবে, সেখানে একটা ফ্লেক্সি ক্যাপ রাখবে, আর একটা লার্জ ক্যাপ রাখবে। ফ্লেক্সি ক্যাপে মিডিয়াম অ্যামাউন্ট রাখবে, আর লার্জ ক্যাপে একটু বেশি রাখবে। তাহলে কী হবে, তোমার মেনটেন করবে। আর তারপরে ইনকাম যদি তোমার বেশি হয় তখন তুমি মিড ক্যাপ রাখতে পারো, তখন তুমি স্মল ক্যাপ আরও 2-1টা রিস্কে আরও বেশি লাগাতে পারো, সেটা কোনো ব্যাপার না। থ্যাংক ইউ। তো অবশ্যই ইনভেস্ট করো, আর নিজের লাইফকে আর